পার্টনারশিপ অ্যাডস এই মনিটাইজেশন টুলস থেকে আমরা কিভাবে আর্নিং করব ডিটেলস দেখে নাও। পার্টনারশিপ অ্যাড টুলস আরেকটা মনিটাইজেশন টুলস, অনেকের নতুন পেয়েছো, বুঝে উঠতে পারছো না এই মনিটাইজেশন টুলস থেকে তোমরা কিভাবে আর্নিং করবে। আমাকে অনেকেই কমেন্ট করছিলে, তো মনে হলো একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে যদি ডিটেলসে বলে দিই তাহলে তোমরা খুব সহজে বুঝে যাবে যে এই পার্টনারশিপ অ্যাড টুলস কিভাবে তোমরা ব্যবহার করলে এই মনিটাইজেশন টুলস থেকে তোমরা অনেক অনেক আর্নিং করতে পারবে। সবার প্রথমে বলি, কোনো ব্র্যান্ডের কোম্পানি তাদের প্রোডাক্ট যদি আমাদের পেজে বা প্রোফাইলে প্রমোশন করাতে চায় তাহলে কিন্তু সেটা খুব সহজেই করাতে পারবে, আর সেখান থেকেই আমরা আর্নিং করতে পারবো। এছাড়াও আমরা যদি কোনো প্রোডাক্ট কিনি, মানে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনি, সেটা যদি ভিডিও শ্যুট করি, ভিডিও আপলোড করার সময় সেই ব্র্যান্ডটাকে যদি ট্যাগ করি আর সেই ট্যাগটা যদি তারা ইউজ করে বা ট্যাগটা শেয়ার করে, সেখান থেকেও কিন্তু আমরা সামান্য কিছু আর্নিং করতে পারবো। আমি তোমাদেরকে একটু ডিটেলসে বোঝানোর জন্য একটা ভিডিও বা রিল শেয়ার করে দেখিয়ে দেবো কিভাবে আমরা এই পার্টনারশিপ অ্যাড টুলসটাকে কাজে লাগিয়ে এখান থেকে আর্নিং করতে পারবো। ঠিক আছে, তো চলো না বকে ভাট ভিডিওটা দেখে নেওয়া যাক। আশা করছি যারা নতুন পেয়েছো এই পার্টনারশিপ অ্যাড টুলসটা তাদের উপকারে আসবে। চলো দেখে নাও। একটু ডিটেলসে বোঝানোর জন্য সবার প্রথমে চলো আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে নিই। ফেসবুকটা ওপেন করে সোজা চলে আসবো ফেসবুকের হোম পেজে। ফেসবুকের হোম পেজে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে পেজটা খুলবে সেই পেজের একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলেই মনিটাইজেশন টুলসের মধ্যে আমরা যে সমস্ত সেটআপগুলো পেয়েছি সেই সমস্ত সেটআপের একদম নিচে দেখতে পাচ্ছ পার্টনারশিপ অ্যাড টুলসটা আছে। তো চলো এটা আমরা ক্লিক করি। ক্লিক করার পর ফেসবুক এই পার্টনারশিপ অ্যাড টুলস নিয়ে কি বলতে চাইছে সেটা আগে দেখে নিই। তার জন্য কি করব, হাউ ইট ওয়ার্ক এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখো ফেসবুক কিন্তু পরিষ্কার ভাষায় আমাদের গাইড করছে। তোমরা একটু ডিটেলসে পড়ে নেবে, পড়লেই কিন্তু পুরোটাই ডিটেলসে বুঝে যাবে। তো তোমরা অবশ্যই যখনই যেটা নিয়ে কাজ করবে ফেসবুকের গাইডলাইন মেনেই কাজ করবে, আর আগে জেনে বুঝে তারপরে কাজ করবে। যে যেটা বলবে সেটা শুনেই সেটার উপরে ঝাঁপিয়ে পড়বে না। আর যারা ইংলিশে এটা বুঝতে পারবে না তারা অবশ্যই বাংলায় ট্রান্সলেট করে তোমরা দেখে নিও, ঠিক আছে। এবার আরও একটু ডিটেলসে বোঝানোর জন্য ব্যাকে চলে এলাম। ব্যাকে এসে একদম নিচে যে টুলস আছে ওই টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পর যে পেজটা খুলছে সেই পেজের একদমই নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলেই আমরা কোলাবোরেশন দেখতে পাচ্ছি। এই কোলাবোরেশনসে ক্লিক করব। কোলাবোরেশনসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকেই আমাকে কোলাবোরেশন করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে। আমি যদি একসেপ্ট করি তাহলে হবে, আর না চাইলে কিন্তু আমি ডিসলাইনও করতে পারি। ঠিক তেমনটাই আমরা যখন কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবো তাদের যদি আমরা এইভাবে ট্যাগ করি, তারা যদি একসেপ্ট করে তাহলেই কিন্তু আমরা সেখান থেকে আর্নিং করতে পারবো। আর তারা যদি এটা না দেখে এরকমভাবে থেকে যায় কোনো ব্যাপারটা, ডিসলাইন করলে তো হয়েই গেল, এরকমটাই আর কি। ঠিক আছে, আমরা যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে যখনই তাদেরকে ট্যাগ করে পোস্ট করব তাদের কাছেও এরকম নোটিশ চলে যাবে। এবার তারা যদি একসেপ্ট করে তাহলেই আমাদের আর্নিং হবে, আর যদি না করে তাহলে হবে না, এরকমটাই। এবার হয়তো আমাকে অনেকেই বলতে পারো যে আমরা যখন কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে ভিডিও করব, সেটা যখন ফেসবুকে আপলোড করব, কিভাবে সেই ব্র্যান্ডটাকে আমরা ট্যাগ করব, সেটা অনেকেই জানতে চাইতে পারো। তার জন্য চলো এই ভিডিওর মাধ্যমে আরও একটু ডিটেলসে বুঝিয়ে দিই। এর জন্য ব্যাকে চলে এসেছি। ব্যাকে এসে একদম হোম পেজের একটু নিচের দিকে এসে একটা রিল পোস্ট করব, আর একটা রিলসের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমরা আমাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য সেই ব্র্যান্ডটাকে কিভাবে ট্যাগ করব। তো এর জন্য ফেসবুকের হোম পেজে এসে একটু নিচের দিকে এসে রিলস অপশন থেকে রিলস সিলেক্ট করে এই যে গ্যালারি থেকে একটা রিলস সিলেক্ট করে নিলাম। যেমনভাবে আমরা রিলস আপলোড করি আর কি। সবার প্রথমে ক্যাপশন দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো এই যে ডেসক্রিপশন দেওয়ার পর হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ দেওয়ার পর মানে পরবর্তী যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো করে নেব। করার পর এই যে ট্যাগ বিজনেস পার্টনার এটাই ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ব্র্যান্ডের জিনিস কিনেছি সেই ব্র্যান্ডটাকে এখানে লিখে নেব, এই এন্টার ব্র্যান্ডের এখানে। চলো তোমাদেরকে প্রমাণ সমেত দেখিয়ে দিই। আমরা কম বেশি সবাই মিশো অ্যাপ থেকে শপিং করি। তো ধরো তোমরা মিশো অ্যাপ থেকে কোনো শপিং করেছো, তখন কি করবে, এন্টার ব্র্যান্ডের এখানে তোমরা মিশো অ্যাপটা লিখে নেবে। দেখো আমিও লিখে নিলাম মিশো অনলাইন শপিং। মিশো অনলাইন লেখার পরপরই এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে যে আমরা কোনটাকে এখানে ব্র্যান্ড হিসেবে ট্যাগ করব, মিশো অনলাইন শপিং নাকি মিশো অনলাইন সেল। মিশোতে কিন্তু দুটো অপশন থাকে, তো এখানে দুটো দিয়ে দিয়েছে। তোমরা যদি অনলাইন শপিং করো তাহলে অনলাইন শপিংয়ে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে সেভ করে দেবে। ঠিক আছে, সেভ করে দিলেই ব্যাস এটা ব্র্যান্ড হিসেবে তোমাদের ট্যাগ হয়ে যাবে। আর যখনই তোমরা এটা সেভ করবে তখনই কিন্তু এটা মিশো অনলাইন শপিংয়ের কাছেও সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তারা যদি একসেপ্ট করে তো একসেপ্ট করলো, আর যদি না করলো তা থেকে গেল। চলো আরও একটা প্রমাণ সময় দেখিয়ে দিই। মিশো অ্যাপ থেকে কম বেশি তো আমরা সবাই শপিং করি, এছাড়াও ফ্লিপকার্ট থেকেও করি। তো তোমরা চাইলে ফ্লিপকার্টও এখানে লিখে
সেম একইভাবে করে নিতে পারবে। এছাড়াও তোমরা ধরো কোনো ল্যাকমির কাজল কিনেছো, সেই ল্যাকমির কাজল এখানে লিখলে, লেখার পর যে ব্র্যান্ডের জিনিস এখানে কিনেছো, দেখো এই ল্যাকমির ভিতরেও তো অনেক ব্র্যান্ড থাকে, সেগুলো কিন্তু এখানে শো করছে। তো তোমরা যেটা কিনেছো সেটা এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করে ব্যাস শুধু সেভ করে দেবে বা ডান করে দেবে, ব্যাস হয়ে যাবে। তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, তারা যদি অ্যাকসেপ্ট করলো তো তোমরা সেখান থেকে কিছু আর্নিং করতে পারবে। তো ভিডিওটা একটু শেয়ার করে দিও প্লিজ।